সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো শনিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আমার ভিডিওটা যারাই দেখছো, যারা আমার পাশে আছো বন্ধু হয়ে, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে যারাই আমার ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজ করে রান্নাঘরে কিন্তু মোছামুছি সমস্ত কিছুই করা হয়ে গেছে। করে এখন সকালই চলে এসেছি, 6টা বাজে, তখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা বসিয়েও দিয়েছি। আর এখন আজকে করব মটর ডাল। জলদি কী করে মটর ডাল করা যায় সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। দেখো, আলু আর প্রথম দিলাম তেজপাতা আর 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। তারপর আলুটা, একটু সিদ্ধ করা আলু অবশ্য, একটু ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা আর টমেটো, লঙ্কা, এগুলো হচ্ছে কুচিয়ে রাখা, আর আদাটা হচ্ছে মানে ওই ঘষুনিতে ঘষে রাখা। তো দিয়ে তারপর সমস্ত করে ডাল দিয়ে দিয়েছিলাম, দিয়ে সমস্ত একসাথে মিশিয়ে মশলা দিয়ে আর প্রেসারে একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে আমার আটাটা প্রতিদিনই মেখে রেখে দিই ফ্রিজে, তো বের করে নিয়েছি। এখন তোমার দাদাভাইয়ের মতো 4টে রুটি করে দেব। তারপর আজকে যেহেতু শনিবার, আমরাও দুজনে রুটি খাবো। আজকে আমি আর মুড়ি খেতে পারবো না, তো আগে মানে তোমার দাদাভাইকে রেডি করে দেব, অফিসে বেরিয়ে যাবে। তারপর আমার টুকটাক কাজ আছে, সেগুলো সেরে নিয়ে তারপর আমি একটু স্নানে যাব। স্নান সেরে পুজো সারবো, তারপর বাবু আর আমি আর কি জল টিফিন যাই বলো সব কিছু খাবো। তো তার আগে দেখো, তোমার দাদাভাইয়ের রুটিগুলো আগে শিখে দিচ্ছি। আর আজকে চাকুতে মানে চেপে শিখে নেব, পোড়াবো না, যেহেতু আজ শনিবার আমি আর কি কোনো কিছু পোড়াই না, যেহেতু আজকে একেবারে মানে ভাতটা তো খাবো না। আর দেখো, লাস্টে হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কয়েকটা সুগার ফ্রি ট্যাবলেট। আর যারা চিনি খাও তোমরা চিনি দিলেও চলবে, আর একটু গরম মশলা দিয়ে একটু ঢেকে দেবো। ব্যাস, আমার জলদি কিন্তু মটর ডাল রেডি হয়ে গেল। আর দারুণ টেস্ট হয়, একদিন বানিয়ে তোমরাও খেও। এখন 7টা বাজে, আমার ঘড়িতে 7টা বাজে, মানে 8-10 মিনিটের মতো ফার্স্ট আছে। তো এখন দেখো, তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আমি একটু আগ বাড়িয়ে মানে ওই যেমন যাই সামনেটায় গেলাম। আর এই দেখো, এই দুটো গাছে ফুল ফুটেছে। এই গাছগুলো কিন্তু আমার এবছরে বসানো ডাল কেটে, মানে ডাল বসানো। তো এত বৃষ্টি হচ্ছে এবছরে যে গাছগুলো মানে ধরে গেছে, এমনকি ফুলও মানে যে ছোট ছোট কুঁড়িগুলো ছিল সেগুলো বড় হয়ে আবার ফুটেও গেল। এর আগেও কয়েকটা হয়েছিল, সেগুলো অবশ্য ডাল অবস্থায় মানে নিয়ে আসা হয়েছিল সেগুলোই। আর এটা কিন্তু কুঁড়িগুলো মানে বেরিয়েছিল, একদম না থাকার মতোই ছিল, সেটা বড় হয়েছে। আর এটা টগর ফুল গাছটা কিন্তু একেবারেই ভালো না, হাট থেকে নিয়ে আসা, কিন্তু এই গাছে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু ফুল নেই। আর এখানে দেখো কয়েকটা নীলকণ্ঠ আছে, সেগুলোও তুলে নিলাম। এখন সমস্ত ফুলগুলো রেখে দেব, দিয়ে বাইরের একটু কাজ আছে, জলের কাজটা সেরে নেব নিয়ে। আর ঝাউ গাছটা দেখো কতটা সুন্দর লাগছে। তো সমস্ত ফুল তোলা হয়ে গেছে। ফুলগুলো বেশি মানে বর্ষা তো তাই আরও বেশি ফোটে, কিন্তু সবসময় যদি বৃষ্টি হয় ঘিজ করে কুঁড়িগুলো পচে যায়, তো সেই জন্য বেশি হয়নি। তো এখন দেখো, আমি স্নান সেরে কিন্তু আমরা পুজো সেরে স্নান সেরে টিফিন সেরে তারপর চলে এসেছি জামা কাপড়গুলো ভিজে দিতে। আগে অবশ্য দিতে পারতাম, কিন্তু যেহেতু একা থাকলে অনেক সময় আগে দিয়ে দিই। আর যেহেতু বাবু আমার জন্য বসে আছে, ও মানে কিছু খায়নি, তাই ভাবলাম যে একেবারে আগে খেয়ে নিই দুজনে। আর সকাল তখন 9টা বাজে, অনেকটাই দেরি হয়েছে, তো সেই জন্য আগে খাওয়া দাওয়া করে নিলাম, রুটি করলাম, তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম। তো সেই জন্য একবারে সেরে তারপর চলে এসেছি, যেহেতু একটু রোদ্দুর মতো উঠেছে দেখতেই পাচ্ছ। তো হাওয়াও চলছে খুব, কিন্তু ভাবলাম যে একটু ওপরে দিয়ে আসি, তাহলে অন্তত একটা গন্ধ যে হয় না, সেই গন্ধটা কেটে যাবে কোন। তো দিলাম, সেই জন্য হাওয়া আর রোদ্দুর মিলিয়ে আর কি শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। তো সেই জন্য চলে এসেছি ছাদে। আর মেঘ কিন্তু করে আছে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, একটু মানে সকাল থেকে বৃষ্টি আর হচ্ছে না, কালকে তো সারা রাতই বৃষ্টি হয়েছে, তবে ভোরের দিকে মানে কমে গেছে। তখন আর আমরা যখন উঠেছি 5টায়, তখন আর মানে এমনি ভিজে ছিল, ছাদ টাদ বলো আর আমাদের ওই বারান্দায় যেখানে আর কি মানে কোটেগুলো ভিজে থাকে সেগুলো সমস্ত ভিজে ছিল, কিন্তু বৃষ্টিটা আর পড়ছিল না। তারপর দেখলাম যে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে,
তো এখন এই হালকা রোদ্দুর ছিল বলে আর মানে লোভ সামলাতে না পেরেই চলে এলাম ছাদে দিতে জামা কাপড়গুলো। আসলে বর্ষায় দেখবে সারাক্ষণ যখন ঘরের মধ্যে জামা কাপড়গুলো শুকায় না, তখন মানে ফ্যানের হাওয়ায় একটা কেমন একটা ভ্যাপসা গন্ধ থাকে, আর ছাদের রোদ্দুরে দিলে সেই গন্ধটা কেটে যায়। সেই জন্যই এই মানে একটু রোদ্দুরে দিতে এলাম। প্রচণ্ড হাওয়া হচ্ছে তাই ক্লিপগুলো আটকে দিলাম। আর এই দেখো গোলাপ ফুলগুলো বৃষ্টিতে মানে পচে যাওয়ার মতো বেশি হয়েছে। যাই হোক, এখন চলে এসেছি নিচে। আর তোমার দাদাভাই কালকে কুমড়ো এনেছে আর ডিম এনেছে 15টা। তো এখন সেগুলো ঠিকঠাক করে রাখবো। কুমড়োর এতটা না যদি তুলে ফেলা যায় না, কুমড়োটা তাড়াতাড়ি পচে যায়। আর কুমড়ো কিন্তু আমি এভাবেই ফ্রিজের মধ্যে রেখে দেবো, পলিথিন জড়াবো না, পলিথিন জড়ালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ডিমগুলো এখন ধুয়ে রাখছি। সমস্ত কিছু ধুয়েই ফ্রিজে রাখলে ভালো, সেই জন্য একেবারে ধুয়েই ফ্রিজে ডিমগুলো রাখবো। অবশ্য আমি কিন্তু দুবার ধুয়েছি, একবার ধুয়ে জল ফেলে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। তো আরও একবার ধুয়ে নিলাম, দুবার ধুয়ে একদম পরিষ্কার করে তারপর ফ্রিজের মধ্যে তুলে রাখবো। আর এই ভিজে অবস্থায় রেখে দেবো, ফ্রিজে তো জলটা টেনে নেয়, শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এভাবেই ফ্রিজে মানে ডিমগুলো ধুয়েই রাখি। আর সিঙ্কের মধ্যে ধোয়া যায়, কিন্তু মানে জলের প্রেশারে যদি ফেটে যায় সেজন্য ভয় লাগে, তাই আমি ওভাবেই ধুয়ে রেখে দিই। তো এখন ফ্রিজে রেখে দিলাম, রেখে বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সেরে ফেলবো। আর এই দেখো, এইটা আমার নতুন গাছ, নতুন গাছে ফুল এসেছে, আগেও 2-1টা ফুটেছে। ঠাকুরকে এখনও দেওয়া হয়নি অবশ্যই এই ফুলগুলো একদিনও। তো আমি কিন্তু সুতো দিয়ে বেঁধে রেখেছি, কারণ এটা দুমড়ে পড়ে যাচ্ছে, অনেকটা লম্বা হয়ে গেছে না। আর এই দেখো সাবানটা নিয়ে এখন ওই যে বেসিনের কাছে সাবান ছিল না, শেষ হয়ে গেছে, তাই রেখে দিলাম। আর সবার ব্রাশ করা হয়ে গেছে, তো সকালে টেবিলে রেখে দেওয়া হয়েছিল এখান থেকে নিয়ে, তো এখন আবার জায়গা মতো রেখে দিলাম। তো দেখো সমস্ত কাজ আসবাবপত্র মুছে একেবারে আমি আজকে আর তোমাদের কোনো কিছু মোছা শেয়ার করিনি। এখন ঘরগুলো বাবুরটা আগে মুছে দিলাম, আর এখন এই বাইরেটাও মানে এই ঘরটা আর কি টিভির ঘরে মানে যেটাই আমরা সব সময় ওঠা বসা করি, আর ও তো ঘরে পড়ছে, তাই ওটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই ঘরটাও মুছে নিলাম। আর দেখো মুছতে ওই বললাম যে রোদ্দুর উঠেছে, তারপর ওই আধ ঘন্টাও হয়নি ওইটা ঘরটা মুছে মানে এসে তো ওই ঘরটা মুছলাম, মুছে এই ঘরটা মুছছি, ওই 10-15 মিনিটের মধ্যেই কিন্তু বৃষ্টি এসে গেছে। আর ব্যাস জামা কাপড়গুলো সব আবার নিয়ে চলে আসতে হলো, জামা কাপড় সমস্ত ভিজে। আর শুধু বৃষ্টি এসছে তাই না, আকাশ প্রচণ্ড ডাকছে, তাই দেখো সমস্ত ফ্রিজের সুইচ অফ করে এভাবে আমি খুলে রাখি, কারণ প্রচণ্ড বাজ পড়লে না ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার ভয়, আর ফ্রিজও কিন্তু খারাপ হয়ে মানে টিভিও খারাপ হয়ে যাওয়ার ভয় আছে। তো দেখো আমার এখন এই সব কাজ সেরে কিন্তু আবার দুপুরের মেনু আমি মানে তৈরি করে নিলাম, আলুর দম, আর সকালের তো ডাল আছে। আর এখানে একটু চুবড়িগুলো মানে মেজে নিচ্ছি। আসলে রান্নাঘরে থাকে, চিমনি নেই তো, আর এমনি তো ওই রুটি টুটি করতে গেলে রুটির গুঁড়ো পড়ে না অনেক সময় রাখতে গেলে, তো মাঝে মাঝে এইভাবে এগুলো মেজে নিলে তাহলে ঠিক থাকে। আর এটা হলো দুধের ডিপে, কালকে যে দুধ চা খাই না তো, খুব কম খাই, কালকে সন্ধেবেলা দুধ চা করেছিলাম, বাকি যেটুকুনি দুধ ছিল সব দিয়ে একেবারে ডিপেটা মেজে নিচ্ছি। আর একবার মানে আমাদের ওই বড় প্যাকেট কিনে আনে, তো এখন অবশ্য আগে 1 কেজি আনতো, এখন তবু 500 আনে, তো 500 প্যাকেটের মধ্যে দুধ আছে, ওটা আবার ঢেলে রাখতে হবে, ঢেলে ভালো করে টাইট করে রাখতে হবে, কারণ এখন তো আর সব দিন দুধ চা খাওয়া হয় না, লিকার চাই খাওয়া হয়, ওই মাঝে সাঝে যখন বৃষ্টি হয় বা মন যখন চায় খুব তখনই খাওয়া হয়। তো দেখো একদম প্রতিদিনের মতো কিন্তু আমি সিঙ্কটাকে একদম মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এভাবেই আমি প্রতিদিন একবার করে দিনে হলেও মানে সিঙ্কটাকে পরিষ্কার রাখি, সকালবেলা উঠেই বেশি করি, কারণ সকালে করলে কি বলো তো সারাদিনের মানে এটা থাকে, আবার প্রত্যেক দিন সকালবেলায় এভাবে করি। তো আজকে একদম সকালে আর সময় হয়নি, তো এখন দুপুরের খাবার করতে চলে এসেছি, একটু লুচি আর পরোটা করে নেব। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুদের সহযোগিতা একান্তই কাম্য। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে পরিবারে আসবে। তো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।